শুক্রবার শয়তান এদের বেঁধে রাখতে পারবে। শুক্রবার হলি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। ফেরেশতা নেকি লিখে জব্দ হয়ে যাবে, চোখে কালি মেরে শর্মা। এই পর্যন্ত শালা শয়তানের চোখগুলো চেংড়া ছেলেরা বসে ওয়াজ শুনছে। এদেরকে খালি নামাজের কথা বলুন না, এরা নামাজ পড়ে? ওই যারা 15, 16, 17 বছরের ওই চারা চারা ফসকে গুলো উঠেছিল, সত্যি চারা চেংড়া ছেলেরা এরা নামাজ পড়ে দুটো কারণ। বলবো না বলবো? নাম্বার 1, যখন নতুন নতুন জোকে ধরে, মালের হাজি দেখে বোঝা গেছে ধরতে পেরে বাবু নতুন নতুন প্রেম করা ধরেছে। জোরের আজান 12:30, করিম 10টার সময় গা ধুয়ে উঁচু করে রেডি, জিবরাইল চোখ হলুদ হয়ে যায়। এখন তো নামাজে 3 ঘন্টা বাকি। আল্লাহ বলে বুঝতে পারিনি, ও তো ছকিনার অ্যাকশন চলতেছে। জোরের নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, রব্বানা যালামনা। আল্লাহ আসরের নামাজ পড়ে উদুঙে যাব, ছকিনার চাঁদের মতো মুখটা জানি একবার দেখতে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক বলছো না ভুল বলছো? আর বাড়িতে যদি কেউ মারা যায়, এই দুটো কারণ ছাড়া এরা সহজে মসজিদে যায়। নামাজের কথা কোথায় বলবো? এই বাবু, আমার একটা বক্তব্য দেখা, নেটে যতগুলো বক্তব্য আমার আছে, আমার নামাজের বক্তব্য নিয়ে যদি দেখাতে পারে আমি নবীর মেম্বারে উঠবো না। কিন্তু নামাজের বক্তব্য দেবো কোথায়? যে সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজ। এরা বলবে ও কি বক্তা, এনি জানি খালি নামাজ নামাজ করে গেল, ওসব আমরা জানি না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছে, নবী বলছে আফজালু ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। খোদার কসম, এই গ্রামের মুসলমান যদি 5 ওয়াক্ত আযানে মসজিদে যেত, খোদার কসম এই গ্রামের জুমা মসজিদে জুমার থেকে যদি ফজরের নামাজে লোক বেশি হতো, এই গ্রামে কোন মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করত না, কারোর ছেলে অ্যাক্সিডেন্টে মরত না, কারোর মায়ের ক্যান্সার হতো না। খোদার কসম, যেদিন থেকে এই গ্রামে জুমার থেকে ফজরের নামাজে মসজিদে ভিড় বেশি হবে, সেই দিন আল্লাহ এই গ্রামকে মদিনা মনোওয়ালা গ্রাম বানিয়ে দেবে। কিন্তু মুসলিম, আমরা মুসলমান জানি, কিন্তু মসজিদে যাই। আপনাদের কি বলবো, একটা সত্যি কথা বলি, আপনারা হয়তো আমাকে চেনে নেই, 2-3 বছর নেটে আপনারা দেখেছেন, আমি কিন্তু আজকেকার মাল নয়। আমার বয়স হলো 29 বছর। কত? জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। খোদার কসম,
আমার 23 বছরের জলসার জীবনী অভিজ্ঞতা নিগড়ে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি। সত্যি কথা বলবো তো, লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাবো 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, এ চিটিংবাজগুলো নামাজ পড়ে না। এই ঠিক বললাম না ভুল বললাম? ওরা নামাজ পড়বে, ওরা তো জলসা দিচ্ছে, ওদের বেশ নামাজ পড়তে ওই জন্য ওরা পড়ে না। নামাজ তো দূরের কথা, জলসার সভাপতি জলসার পরের দিন হাড়ি খোলা নে আর দোকানে দিদি, এখন দোকানে দে বাড়ি আসার সময় খুব জোর পেয়ে মানে বুঝতে পারেন রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইবার করে এমন স্টার্ট মারতে যে পুরো ফাইট স্পিরিট চলছে, সেই চেষ্টা হয়ে গেল ঘন্টা মেরে ফুল টানতে মুছে জিবরাইল উঠতে দেখবে, জিবরাইল জলসা সভাপতি ছিল। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, যারা জলসা ওরা নামাজ পড়ে না, আর যেসব মানুষগুলো বসে জলসা শোনে এরা নামাজ পড়ে না। কারিমুল্লাহর এত সুনাম আর এত বদনাম, যারা জলসা দেয় ওরা তো নামাজ পড়ে, যারা জলসা শুনতে আসে এরাও নামাজ, যারা জলসা শুনতে আসে এখন ধরো উদংতে কানে শুনে কারিমুল্লাহ দিয়ে আসতে যে ওই গ্রামে ওরা দুজন সাইকেল নিয়ে আমার জলসা শুনতে আসে, আর আসতে আজ খুঁজে পেজা দুজন ভালো তো কলম ধইলে পেজা করে মুতে পানি নাই, এখানে এসে বসে এই মৌলবী বলতে সুবহানাল্লাহ বলে জিবরাইল বলে শালা ছুটি বেঁধো মুতে পানি নাই। যারা ওরা নামাজ পড়ে না, যারা জলসা শুনতে আসে 100-র মধ্যে 98 এরা নামাজ পড়ে না। কথা শুনলেন যে হুজুর বসে ওয়াজ করতেছে তোলায় হাত দেখছে, দেখবে ইনশাআল্লাহ ও হুজুর ওয়াজ করে ঘরে যাচ্ছে ফজরের নামাজ চতুর্থ আসমানে। জলসা যেখানে নামাজ পড়ে না ওটা নামাজ পড়ে না, ওটা নামাজ পড়ে না রে লাখ বলে নামাজ নাই, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই গভীর রাতে যারা বসে আছো খোদার কসম আপনাদের সাথে আমার মানুষ শত্রুতা নাই, আমি আপনাদের বড় ছোট কথা বলতে আসি না, আপনাদের দুটো আমি একজন ইয়েতিম ছেলে, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে খোদার কসম মসজিদে যাও, আল্লাহর ঘরে আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলবে, আমার উপর রাগের আওয়াজ একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে, আরে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। শেরে খোদা আলী শুনুন মজা পাবে। হযরত আলী বলছে আমি আলী
আমার যখন মনে মনে হয় বেলুনও বাস শুনতে ও মালো বুঝতে পেরে যে একটা যন্ত্র ইয়েস এবার আর একটু বলবো না ছেড়ে দেবো চলে আদুরো ডালি বলছে আমার যখন মনে মনে হয় আল্লাহর সাথে একটু কথা তখন আমি আলী সোজা ওযু বানাই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আমার আবার যখন মনে মনে হয় আমার আল্লাহর সাথে কথা তো আমি বলবো নামাজে দাঁড়িয়ে আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার মন যখন চাই যে আল্লাহ আমার সাথে কথা বলুন তখন আমি পবিত্র কোরআন নিয়ে বসে যাই আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহ আমার সাথে কথা বলে কসম খোদা আজ বাংলার জমিনে সর্বোচ্চ 95টা যুবক কোরআন পড়তে জানে বললি তো রেগে যাবে শালা মোবাইলের হাতে আল্লাহ স্কুলে 40,000-এর মারলে ঘুরতে এই জন্যই তো আমি বলি গ্রামটার নাম ফের ভুলে গেছি তোমাদের কঠিন মতো না জলাডা এই জলাডা উড়ার করি ওর বামরি কেমন এখন করিমের বাপ ব্যাংকে 2 লাখ টাকা রেখে কত নেবে কে পাড়ার লোক আমি বড় এড়ে গরু বেটা নিবি আমি ওর বেটা আচ্ছা বামরি আপনাদের আমটার বাজারে চাচা দোকান রেখে নেবে কে আচ্ছা বাব রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে নেবে সত্য কথা বলো বামরি এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে এর মতো কাওড়া হাওড়া জেলায় আর আছে এই কথাগুলো বলি বলে আমি 50 বছর বয়স হলে এখনো যদি কোরআন না শিখলি কখন শিখবে মরে গেলি জিবরাইল তোমায় বাঁশ দিয়ে শেখাবে এদের লজ্জা শরম বাবা টাকা নেবে বাবা জায়গা নেবে মরো বাপটা কবর ঘরে কি করে একটু ভালো থাকবে এক কথা কোরআন পড়ে দোয়া করবে হিজড়ে বলে মৌলবী দা জন ধরে খোদার কসম এই চলাফেরার মুসলমান তোমাদের দুটো পা তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছে এক হাতে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো আর এক হাতে নামাজের পাটিকে আঁকড়ে ধরো কোরআন পড়ো নামাজ ধরো খোদার কসম তোর মাজারে যেতে হবে না খোদার কসম কোরআন পড় দুনিয়ার কোন মাল গায়ে একটা কাঁটার আঁচল লাগাতে পারবে না